হ্যালো গাইস, আজকে আমরা দেখব e টু দি পাওয়ার x ফাংশন সম্পর্কে। আচ্ছা, আমরা একটা জিনিস ভাবো তো, লগের পাওয়ার সবসময় e টু দি ex এরকম আমরা কেন লিখি? দেখো, e টু দি পাওয়ার x এটাকে আমরা বলে দেই এক্সপোনেনশিয়াল ফাংশন। তাহলে এই এক্সপোনেনশিয়াল ফাংশন কি দেখায়? দেখায় ন্যাচারাল গ্রোথ। তার জন্য আমরা লগের পাওয়ারটা ম্যাথে অনেক সময় ই ব্যবহার করি। তাহলে এই এর মান আমাদের কত? 2.718 ডট 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 এরকম। এটা কি পাই এর মতোই একটা ইরেশনাল নাম্বার। জেনারেলি আমরা যখন চক্রবৃদ্ধি সুদ ক্যালকুলেট করি, মনে করো যে 100 টাকার সুদ আমার এক বছরে হয়েছে 200 টাকা। তাহলে এক বছরে কিছুটা বেড়েছে, তার মানে 6 মাসেও নিশ্চয়ই টাকাটা কিছুটা বেড়েছে, এবং এক মাসেও কিছুটা বেড়েছে, একদিনেও কিছুটা বেড়েছে, এবং এক সেকেন্ডেও কিছুটা বেড়েছে। তাই এই গ্রোথ ফাংশনকে ডিনোট করার জন্য ম্যাথে একটা ফাংশন ইউজ করা হয় ই। এখন ই এর যদি আমরা কার্ভ আঁকি, তাহলে ই এর কার্ভ ন্যাচারালি আমাদের এরকম, রাইট? তাহলে যদি আমি বলি যে y ইকুয়াল টু সাম e টু দি পাওয়ার x, তাহলে এই e টু দি পাওয়ার x কি ইনপুট আর y হচ্ছে আউটপুট। তাহলে e টু দি পাওয়ার x কে আমরা এখানে ফাংশন হিসাবে দেখছি। নাও যদি এখান থেকে x এর ভ্যালু বের করতে হয়, x সমান সমান আমাদের আসবে log y বেস e। যেই গ্রাফটা আমাদের এরকম হবে, তাহলে এটা e টু দি পাওয়ার x এর কার্ভ, এটা হচ্ছে আমাদের log এর কার্ভ। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই e টু দি পাওয়ার y কে যদি আমি x এর ফাংশন রূপে দেখি, তাহলে পাবো e টু দি পাওয়ার x, আবার x কে যদি y এর ফাংশন দেখি, তাহলে সেটাকে পাবো log y বেস e। এই e বেসিক্যালি ম্যাথে আমরা গ্রোথ ফাংশন হিসেবে দেখে থাকি, যার ভ্যালু 2.718 এরকম হয়ে থাকে।